আর আজকের এই লুকটা কিন্তু অষ্টমীর দিন সকালে বা অষ্টমীর দিন বা ষষ্ঠীর দিন যারা চুড়িদার বা কুর্তি পরছো তাদের জন্য কিন্তু আজকের লুকটা স্পেশালি দারুণ লাগবে। আর যারা টিনেজাররা বলছিল যে টিনেজার্সদের জন্য একটা লুক ক্রিয়েট করো, টিনেজার্সদের জন্য একটা দুর্গাপুজোর লুক ক্রিয়েট করো যেটা চুড়িদারের সঙ্গে হবে, একদম ট্র্যাডিশনাল। আজকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি অষ্টমী স্পেশাল, মানে একদম অষ্টমীর জন্য যারা টিনেজাররা একদম চুড়িদার ক্যারি করছো তাদের জন্য কিন্তু একদম রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে একটা চুড়িদারের সাথে লুক ক্রিয়েট করেছি, সাথে এরকম হ্যান্ডমেড জুয়েলারি। তোমরা চাইলে অক্সিডাইজড জুয়েলারিও ক্যারি করতে পারো। আর যারা বিবাহিত আছো বা একটু বয়সে যারা বড় আছো, যারা চুড়িদার পরতে চাইছো, তারাও কিন্তু এই লুকটাকে ক্রিয়েট করতে পারবে। মানে দুর্গাপূজার যে কোনো দিন তোমরা কিন্তু এই লুকটাকে ক্রিয়েট করতে পারো। যেদিনকে তোমরা চুড়িদার পরবে সেদিনকে তোমরা এই লুকটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। আর আজকের এই পুরো মেকআপ লুকটা আমি কিন্তু পুরোপুরি 5000 টাকার মধ্যে রাখার চেষ্টা করেছি, যাতে তোমাদের অনেকটা হেল্প হয়। আর তোমরা বলেছো যে একটু বেশি বাজেটের মধ্যে তোমাদেরকে ভিডিও দিতে, তো সেটার জন্যই আজকের লুকটাও মোটামুটি একটা বাজেটের মধ্যে রেখেছি। মোটামুটি তোমরা আন্ডার 5000 এর মধ্যে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে, মানে 5000 এর মধ্যে কিন্তু সবকিছু পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে চলেছে এবং আজকের লুকটা তোমাদের ভালো লাগবে। তো আজকের লুকটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাস্তার ধারে বাড়ি, তাই জন্য গাড়ির আওয়াজ তো আসবে, তোমাদেরকে সবসময় বলি, সরি। তো যাই হোক, চলো বেশি কথা বলছি না, আজকের লুকটা কিভাবে আমি ক্রিয়েট করেছি চলো তোমরা দেখে নাও। সো প্রথমেই কিন্তু আমি ভালো করে আমার ফেস ওয়াশটা করে নিয়েছি। মুখটাকে ক্লিন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের মেকআপের আগে। আর আমাদের মুখে যদি কোনো রকম ফেশিয়াল হেয়ার থাকে সেটার জন্য কিন্তু মেকআপ আমাদের কালো হয়ে যায়। আর আমি তার জন্য কিন্তু সবসময় আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করি, কারণ আমার ফেসে যদি কোনো রকম ছোটো ছোটো হেয়ারও থাকে তো সেগুলোকেও কিন্তু আমি খুব ইজিলি রিমুভ করি। কোনো কাটা ছাটার কিন্তু ভয় থাকে না, কারণ আমি কিন্তু এখন আর রেজার ইউজ করি না। আমি এখন ইউজ করি 11 এই ফেশিয়াল হেয়ার ট্রিমারটা, যেটা কিন্তু খুব ইজিলি তোমরা এটাকে ইউজ করতে পারবে আর খুব সহজেই তোমাদের ফেসের সমস্ত রকমের হেয়ার কিন্তু রিমুভ করতে হেল্প করে। আর এটা ইউজ করাটা তো কিন্তু ভীষণ ইজি, কারণ দেখো এভাবে কিন্তু জাস্ট তোমরা রাউন্ড মোশন এভাবে অ্যাপ্লাই করে তোমাদের পুরো ফেস কিন্তু ভীষণ ভালোভাবে ক্লিন হয়ে যাবে, ফেসের সমস্ত রকম হেয়ার কিন্তু রিমুভ হয়ে যাবে। আর কোনো রকম পেন তো নেই, সাথে সেন্সিটিভ স্কিনদের যে প্রবলেমটা হয় ফেশিয়াল হেয়ার রিমুভ করলে ব্রোনো পিম্পলসের প্রবলেম হয়, তো সেটাও কিন্তু একদমই হবে না। দারুণ একটা প্রোডাক্ট, আমি কিন্তু সবসময় এটাকে ইউজ করি। সো সামনেই রয়েছে দুর্গা পুজো, তোমরাও যদি চাও তোমাদের মেকআপ লং লাস্টিং করতে এবং তোমাদের ফেসটাকে ক্লিন রাখতে, তার জন্য কিন্তু অবশ্যই এটাকে করতে হবে। তো তোমরা যদি চাও প্রোডাক্টটা কিন্তু অবশ্যই পারচেস করতে পারো, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তো চটপট যাও আর পারচেস করে নাও। মেকআপের শুরুতেই কিন্তু আমি ভালো করে ফেসটাকে ওয়াশ করে এসেছিলাম, তারপরে ইউজ করেছি টোনার। আর এখন আমি ইউজ করছি ময়শ্চারাইজার, তার জন্য আজকে ইউজ করছি মামা আর্থের এই অ্যাকোয়া জেল ময়শ্চারাইজারটা, যেটা একদম ওয়াটার বেসের একটা ময়শ্চারাইজার, একদম লাইট ওয়েট, নন স্টিকি, সাথে ফেসে কিন্তু ভীষণ ভালোভাবে হাইড্রেশন বজায় রাখে। সো ময়শ্চারাইজার স্টেপ কিন্তু একদম স্কিপ করবে না, যে কোনো একটা ভালো ময়শ্চারাইজার তোমরা অবশ্যই ইউজ করে নাও। দেন আমি ইউজ করেছি এখানে একটা লিপ বাম, কারণ আমার ঠোঁটটা যে ভীষণ ড্রাই লাগছিল, তাই আমি এখানে ল্যাকমির এই লিপ বামটা ইউজ করেছি। তোমরা অবশ্যই ম্যাট লিপস্টিক বা লিকুইড লিপস্টিক ইউজ করার আগে মনে করে একটা লিপ বাম অবশ্যই ইউজ করে নিও, তাতে কিন্তু ঠোঁটটা দেখতে অনেকটা ভালো লাগে। দেন আমি ইউজ করছি এখানে প্রাইমার, তার জন্য আজকে ইউজ করছি কালার বারের এই প্রাইমারটা, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। সো চলো এবার এটা রিভিউ তোমাদেরকে শেয়ার করবো, যেটা কেমন অ্যাকচুয়ালি। আমি খুব ভালো রিভিউ দেখেই এটা পারচেস করেছি। আর তোমরা জানোই যে আমি কদিন আগে দুর্গাপুজোর জন্য প্রচুর প্রোডাক্ট কিনেছি, তো সেগুলোর রিভিউ আমি তোমাদের বলেছিলাম যে ভিডিওতেই শেয়ার করব। সো ভিডিওগুলো ফলো করতে থাকলে তোমরা সবকটা প্রোডাক্টের কিন্তু রিভিউ পেয়েই যাবে। আর সত্যি বলতে প্রাইমারটা কিন্তু ভীষণ ভালোভাবে পোর্সকে ব্লার করে দিচ্ছে, স্মুথ একটা বেস ক্রিয়েট করছে। সত্যি বলতে আমার কিন্তু খুব ভালো লেগেছে কালার বারের প্রাইমারটা। এগুলো কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, তাই আমি নিজস্ব একটা অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি। সো তোমরা যারা চাইছো একটা ভালো প্রাইমার, তারা অবশ্যই এই কালার বারের প্রাইমারটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো একটা প্রাইমার। দেন ইউজ করছি সুইস বিউটির এই আইব্রো পেন্সিল, এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করছি। আমি তো ভাবছিলাম যে খুব একটা হয়তো ভালো হবে না, বাট সত্যি বলতে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। মোটামুটি ভালো পিগমেন্টেশনও রয়েছে আর একটু ক্রিমি ব্যাপারটাও আছে, বেশ ভালো একটা আইব্রো পেন্সিল। তো তোমরা চাইলে একদম কম প্রাইসের মধ্যে যদি একটা ভালো আইব্রো পেন্সিল চাও তো এটাকে একবার ট্রাই করতে পারো। আর আমি তোমাদেরকে বলবো আইব্রো পেন্সিল ইউজ করলে এরকম ডার্ক ব্রাউন শেডেরটা ইউজ করো, এটা কিন্তু দেখতে অনেকটা দেখো ন্যাচারাল দেখায়। নেক্সট আমি ইউজ করছি এখানে মার্সের ফাউন্ডেশন, যেটা কিন্তু ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, মানে হাই কাভারেজ দেয় একদম ফাউন্ডেশনটা।
আর আমার এখানে শেড নাম্বার হচ্ছে বাফ। তোমরা যারা আমার মতো মিডিয়াম স্কিন টোনের রয়েছে তারা কিন্তু অবশ্যই এই শেডটাকে ইউজ করে দেখতে পারো। এটাকে আমি অ্যাপ্লাই করে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। সত্যি বলতে এটা একদম হাই কাভারেজ দেয়। তোমরা যারা একদম লাইট কাভারেজ চাইছো তারা অল্প পরিমাণে ইউজ করতে পারো। এতটা অ্যাফোর্ডেবলের মধ্যে এই লিকুইড ফাউন্ডেশনটা বলতে পারো এতদিনে আমার একটা ফেভারিট ফাউন্ডেশন হয়ে গেছে মাত্র এই কয়েকটা দিনেই। বাট সত্যি বলতে এটা আমার একদম নিউলি পারচেস, আমি আগে কখনো ইউজ করিনি, বাট এটা ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। সো তোমরা কিন্তু অবশ্যই দুর্গাপুজোর আগে এই ফাউন্ডেশনটাকে একবার পারচেস করতে পারো। দেন আমি কনসিলারের জন্য আজকে ইউজ করেছি লরিয়াল প্যারিসের এই কনসিলারটা। এটাও একটা ভীষণ ভালো একটা কনসিলার বলতে পারো, একটু দামটা বেশি, বাট তোমরা যদি এই প্রোডাক্টটা ইউজ না করতে চাও সুইস বিউটির কনসিলারও ইউজ করতে পারো, বা ইনসাইড কসমেটিক্সের যে এইচডি কনসিলারটা রয়েছে সেটাকেও একবার ট্রাই করতে পারো। খুব ভালো কনসিলার দুটো। আর এই কনসিলারটা যারা ইউজ করতে চাইছো সেটাও কিন্তু করতে পারো, খুব ভালো একটা কনসিলার। আমি এটাকে আইলিডে অ্যাপ্লাই করে আইব্রোটাকে একটু ড্র করে নিয়েছি সাইড দিয়ে, যাতে যে এক্সট্রা প্রোডাক্ট যদি থাকে তো নিট অ্যান্ড ক্লিন লাগবে। সো এটাকেও আমি সেম ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার পুরো মেকআপ বেসটা যেটা আমি রেডি করেছি সেটাকে সেট করার জন্য ইউজ করছি মার্সেরি লুজ পাউডার। এটাও কিন্তু বেশ ভালো একটা লুজ পাউডার বলতে পারো। আমি এখানে অল্প পরিমাণে পুরো ফেসে অ্যাপ্লাই করে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি যে পুরো বেসটা রেডি করলাম এটাকে একটু ন্যাচারাল লুক দেওয়ার জন্য কিন্তু কন্ট্রোল আর ব্লাশারের ভীষণ দরকার। তো তার জন্য আমি এখানে মার্সের এই ফেস প্যালেটটা ইউজ করছি। এর মধ্যে কিন্তু ব্লাশার, হাইলাইটার, কন্ট্রোল, ব্রোঞ্জার সমস্ত কিছু পেয়ে যাবে। সো আমি এখান থেকে ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে ভালো করে ফেসটাকে একটু হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি। ফেসে, জ লাইনে, নোজে, ফরহেডে সমস্ত জায়গায় ভালো করে কিন্তু কন্ট্রোল করতে হবে, কারণ ন্যাচারাল যে শেডিংটা থাকে আমাদের স্কিন টোনে সেটাকে কিন্তু মেকআপের পরে কিন্তু সেটা থাকে না। তো সেটার জন্যই কিন্তু কন্ট্রোলটা করা। সো এটাকে স্কিপ করলে করতে পারো, বাট এটা করলে কিন্তু দেখতে ভীষণ ন্যাচারাল লাগে আর দেখতে ভালোও লাগে ফেসটা। আর এরপরে আমি এখান থেকে ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি ফেসে, সেম প্যালেট থেকে ব্লাশারটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি ইউজ করছি এখানে ডি ল্যান্সির এই আইশ্যাডো প্যালেটটা। এটাও কিন্তু একটু প্রাইস বেশি, বাট খুব ভালো একটা আইশ্যাডো প্যালেট, প্রচুর আইশ্যাডো কালার রয়েছে, সাথে ভীষণ পিগমেন্টেড একটা আইশ্যাডো প্যালেট বলতে পারো, আর খুব প্রফেশনাল একটা আইশ্যাডো প্যালেট। সো এখান থেকে আমি একটা ট্রানজিশন শেড নিয়ে, যেটা এটা ইয়েলো আর ব্রাউন, লাইট ব্রাউন শেড নিয়ে মিক্স করে আমি এখানে আমার ক্রিজ লাইনে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি এখানে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে ভালো করে কিন্তু আইলিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আজকের লুকটা খুব একটা আমি মানে ডার্ক রাখবো না, মানে এটা ব্রাউন নয়, ঠিক রেড কাইন্ড অফ একটা কালার নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে আউটার কর্নার থেকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর সেম ট্রানজিশন কালারটাকে কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি একটা অরেঞ্জ কালারের শেড নিয়ে ভালো করে কিন্তু ইনার কর্নার থেকে আউটার কর্নারের দিকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমার আই লুকটাকে এইভাবেই রেখেছি, কারণ খুব বেশি হেভি লুকটাকে করব না। তো এরপর আমি লাইনার ইউজ করছি। আজকে ইউজ করছি সুইস বিউটির একটা লিকুইড লাইনার। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। খুব ভালো একটা লাইনার, ভীষণ ইজিলি কিন্তু ড্র করা যায়। সচরাচর আমরা লিকুইড লাইনার কিন্তু খুব ইজিলি পড়তে পারি না, প্রবলেম হয়। সো যাদের খুব প্রবলেম হয় তারা কিন্তু এই আইলাইনারটা দিয়ে খুব ইজিলি পড়তে পারবে লিকুইড লাইনার, কোনো রকম প্রবলেম হবে না। খুবই ভালো একটা লিকুইড লাইনার বলতে পারো। দেন আমি ইউজ করছি এখানে মার্সের এই ডাবল ট্রাবল যে মাস্কারা রয়েছে। ফার্স্টেরটা ইউজ করলে তোমরা লেন্থ পাবে, আর তারপরটা ইউজ করলে দেখো জাস্ট ভলিউম পাবে, কতটা সুন্দর একটা এফেক্ট। আমি কিন্তু দুটো চোখে তোমাদেরকে পার্থক্যটা বুঝিয়েই দিলাম। যাই হোক, এটাকে ইউজ করার পরে আমি আজকে ইউজ করছি সুইস বিউটির এই ফিউশন হাইলাইটারটা, যেটা শেড নাম্বার হচ্ছে 02। একটু পিঙ্কিশ গ্লো টাইপের একটা হাইলাইটার রয়েছে, আর একদম ন্যাচারাল একটা গ্লো এনে দেয়, মানে তোমাদের একদমই চাঙ্কি গ্লিটার্স নেই কোনো রকম, জাস্ট স্কিনে একটা ন্যাচারাল গ্লো আনে মনে হয়। সো এরকম ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি যেখানে যেখানে দরকার। তারপর আমি আজকে ইউজ করেছি একটা লিপস্টিক প্যালেট। হ্যাঁ, লিপস্টিক প্যালেট আজকে আমি ইউজ করেছি, কারণ ভাবলাম যে চলো সবসময় তো লিপস্টিকই ইউজ করি, তো আজকে লিপস্টিক প্যালেট থেকে লিপস্টিক ইউজ করব, এটাই আর কি। সো এখান থেকে অনেকগুলো কালার তোমরা পেয়ে যাবে। এখান থেকে আমি মোটামুটি একটা ফার্স্ট টাইম একটা ব্রাউন শেডের লিপস্টিক আমি ইউজ করেছি। তারপরে একটু লাইট কালার মিক্স করে ব্রাউন কালারটাকে একটু লাইট করে নিয়েছি, জাস্ট মিক্স করে একটু নিউড কাইন্ড অফ একটা ব্রাউন শেড করতে চাইছিলাম, এই আর কি। সো আমার মেকআপ লুক কিন্তু কমপ্লিট। এবার আমি আমার হেয়ার স্টাইলিংটা করব। সো আমি যেটা করে থাকি সবসময় সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই থাকি, আর সেটা হলো আমি সবসময় ইউজ করি 11 হেয়ার ড্রায়ার ভলিউমাইজারটা। এটা কিন্তু আমাদের চুলকে ড্রাই তো করেই, সাথে সাথে আমাদের চুলকে কিন্তু একটা ইনস্ট্যান্ট ভলিউম প্রোভাইড করে, সাথে আমাদের চুলকে স্ট্রেট, স্মুথ, ফ্রিজ ফ্রি, এবং আমাদের চুলকে কিন্তু একদম বাউন্সি করে দেয়। সাথে তোমরা হেয়ার স্টাইলিংও করতে পারবে সুন্দর সুন্দর, একদম পার্লার লাইক, একদম সুন্দর সুন্দর হেয়ার।
সেলিব্রিটিদের মতো সুন্দর সুন্দর হেয়ার স্টাইলিং করতে পারবে। সো তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই করতে পারো। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে রেখেছি। সামনেই রয়েছে দুর্গা পুজো। সো তোমরা যদি এরকম সুন্দরভাবে হেয়ার স্টাইলিং করতে চাও, এরকম ইনস্ট্যান্ট একটা ভলিউম বা ডিজাইন করতে চাও চুলে, তো সেটার জন্য কিন্তু এই প্রোডাক্টটাকে অবশ্যই পারচেস করতে পারো। সো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একবার ইউজ করি কতটা সুন্দর একটা রেজাল্ট পেয়েছি। তো তোমরা যদি প্রোডাক্ট পারচেস করতে চাও করে নিও, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। দুর্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাং করা বাতি বাজে রে। দুর্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাং করা বাতি বাজে রে। দুর্গা এলো সো কেমন লাগলো আজকের আমার এই দুর্গাপূজার স্পেশাল চুড়িদারের সাথে এরকম একটা ট্র্যাডিশনাল মেকআপ লুক? আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে এবং ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। নেক্সট ভিডিও তোমরা কি টপিকে দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো তাড়াতাড়ি। সবার কমেন্টের রিকোয়েস্টেড ভিডিও কিন্তু আসবে। সো তাড়াতাড়ি করে কমেন্টটা করো। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি কিন্তু একটা নতুন তোমাদের সাথে কাজ শুরু করেছি, মানে তোমাদেরকেই হেল্প করার চেষ্টা করছি। সেটা আশা করি অনেকেই জেনে গেছো অলরেডি। আর আবার একবার তোমাদেরকে ভিডিওতে বলার জন্যই আমি বলছি, যাতে তোমাদের যারা যারা এখনো জানো না তাদেরকে আরো ভালো করে বলে দেওয়ার জন্য। সো আমি কিন্তু যারা নতুন বিজনেস স্টার্ট করেছো, একদম নিউলি বিজনেস স্টার্ট করছো, বা যাদের বিজনেস একদম ছোট, তারা বড় কিছু করতে চাইছো বা একটু ইমপ্রুভমেন্ট আনতে চাইছো নিজেদের বিজনেসে, তো তাদের জন্য বলছি, তোমাদের যারা স্টার্টিং এ রয়েছে বা একদম ছোট বিজনেস রয়েছে তাদেরকে হেল্প করার জন্য কিন্তু আমি একদম ফ্রিতে, একদম ফ্রি অফ কস্টে তোমাদের সাথে কোলাব করবো। সো তোমরা যারা যারা ইন্টারেস্টেড এই দুর্গাপূজার আগে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমার জিমেলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, অথবা তোমরা ইনস্টাগ্রামে গিয়ে ডিএম করতে পারো। অলরেডি কিন্তু অনেকেই চলে এসেছে, জয়েন করেছে। তোমরা যদি চাও অবশ্যই করতে, কোনো রকম কিন্তু এখানে পয়সার ব্যাপার নেই। সো তোমরা কিন্তু অবশ্যই এটাকে একবার দেখতে পারো করে। সো যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি পুরো ডিটেলস এটার বিষয়ে জানতে চাও, আমার ইউটিউবে কমিউনিটি পোস্টে কিন্তু অলরেডি আপলোড করা আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। আর যদি সেটাও না বুঝতে পারো তাহলে কি আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ডিএমটা করো, তাহলে বুঝতে পেরে যাবে। সো যাদের যাদের বিজনেস আছে তারাই অবশ্যই আমাকে গিয়ে জানিও, তাহলে তাদের সাথে কাজ করতে সুবিধা হবে। আর হ্যাঁ, এটা কিন্তু একদম ফ্রি অফ কস্টে, ঠিক আছে? সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।